এই ভিডিও আমরা আলোচনা করব জ্যামিতির কিছু বেসিক বিষয়বস্তু। এই বিষয়গুলো তোমাদের উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে খুবই সাহায্য করবে। ক্লাস 8, 9 এবং 10-এর যে উপপাদ্য প্রমাণগুলো আছে সেই উপপাদ্য প্রমাণের এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। তোমরা একটু লক্ষ্য করো, প্রথম প্রশ্নটা বলা হয়েছে সমান্তরাল সরলরেখা কাকে বলে। না, সমান্তরাল সরলরেখা হচ্ছে দুটো এমন সরলরেখা যে দুটো সরলরেখাকে আমরা যত দূর পর্যন্ত বিস্তৃত করি না কেন তাদের মাঝে যে ব্যবধানটা সেই ব্যবধানটা কখনোই বেড়ে বা কমে যাবে না, সর্বদা তারা সমান ব্যবধান রেখে চলতে থাকবে। সেই রকম দুটো সরলরেখাকে আমরা বলবো সমান্তরাল সরলরেখা। তাই লক্ষ্য করো, আমি এখানে কিছু ছবি এঁকেছি। তাহলে এই যে একটা সরলরেখা হচ্ছে এবি সরলরেখা, একটা হচ্ছে সিডি সরলরেখা। এই দুটো সরলরেখার যে মাঝে যে ব্যবধানটা আছে, অর্থাৎ এই যে গ্যাপটা বা ফাঁকটা আছে, এই ফাঁকটা লক্ষ্য করো ক্রমশ কমে গেছে, আস্তে আস্তে কমে গেছে। অর্থাৎ এক সময় এই দুটো সরলরেখা, ধরো এইগুলো যদি আমি আরও বর্ধিত করি তাহলে এই সরলরেখাগুলো এক সময় এসে এখানে ছেদ করে যাচ্ছে বা মিলিত হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো সরলরেখাকে আমরা সমান্তরাল সরলরেখা বলতে পারবো না, কারণ সমান্তরাল সরলরেখার সংজ্ঞা হচ্ছে যে দুটো সরলরেখা তাদের মাঝে যে ব্যবধানটা সেই ব্যবধানটা সর্বদা সমান থাকবে, একই ব্যবধানে চলবে। কিন্তু এই সরলরেখা দুটো এবি সরলরেখা সিডি সরলরেখাগুলো একই ব্যবধান রেখে চলেনি, তাহলে এরা সমান্তরাল সরলরেখা হবে না। এখানে আরেকটা ছবি এঁকেছি দেখো, একটা হচ্ছে পিকিউ সরলরেখা, একটা হচ্ছে এসটি সরলরেখা। এই পিকিউ সরলরেখা আর এসটি সরলরেখার মাঝে যে ব্যবধানটা আছে এই ব্যবধানটা ধরে নাও যে একই আছে, অর্থাৎ এইখানে ধরো 5 সেমি ছিল, এখানেও 5 সেমি আছে। অর্থাৎ তারা যে দূরত্ব রেখে প্রথম থেকে চলতে শুরু করেছিল সেই দূরত্ব বজায় রেখে চলছে। তাহলে সেই দুটো সরলরেখাকে আমরা বলবো সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখার চিহ্ন হয় এরকম দুটো সমান, মানে সমানটাকে উল্টে দিলে কীরকম দেখতে লাগবে সেরকম ধরনের দুটো দাড়ি, এই দাড়িটাকে বলা হয় সমান্তরাল। আরেকটা ছবি এঁকেছি দেখো, ছবিগুলো এমনি হতে পারে, এমনি হতে পারে, এই দিকেও থাকতে পারে, অবস্থান করতে পারে। আমি সেই কারণে এই দিকেও দেখিয়ে রেখেছি তোমাদেরকে। তো এখানে দেখো একটা হচ্ছে এবি আর একটা সিডি, দুটো সরলরেখা, এই যে মাঝে যে ব্যবধানটা সেই ব্যবধানটা দেখো ক্রমশ কমে গেছে, তাহলে এরা সমান্তরাল সরলরেখা হবে না। আবার এদিকে দেখো একটা হচ্ছে পিকিউ আর হচ্ছে এসটি সরলরেখা, এদের যে মাঝে ব্যবধানটা লক্ষ্য করো একই আছে, তাহলে এরা সমান্তরাল সরলরেখা হবে। ক্লিয়ার? এ প্রসঙ্গে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমরা ভেবো না সমান্তরাল সরলরেখা মানে দুটো সরলরেখাকে সমানই হতে হবে। সমান্তরাল সরলরেখা মানে একটা সরলরেখা ছোট একটা সরলরেখা বড় হতেই পারে। ধরো এখানে একটা সরলরেখা হচ্ছে এরকম, আর একটা সরলরেখা আমি এর চেয়ে অনেক বড় করে টানছি, তাহলে এই দুটো সরলরেখাও সমান্তরাল হতে পারে। শুধু সমান্তরালের বৈশিষ্ট্য কী হবে না, সমান্তরালের বৈশিষ্ট্য হবে মাঝের যে ফাঁকটা বা গ্যাপটা, এই গ্যাপটা যেন সবসময় একই থাকে। ক্লিয়ার হয়েছে মানে এটা? এরপরে দেখো একান্তর কোণ কাকে বলে। একান্তর কোণ হতে গেলে কোণগুলো আকার নেবে জেডের মতো আকার নিতে পারে, সোজা জেডে হতে পারে, সেটা উল্টো জেডে হতে পারে, বা এনের মতো হতে পারে, বা দয়ের মতো হতে পারে। এই ধরনের যে কোণগুলো আমরা পাবো সেই কোণগুলো হবে একান্তর কোণ। তাহলে একান্তর কোণ কখন গঠিত হবে? একান্তর কোণ গঠিত হবে দুটো রেখা যদি পরস্পর সমান্তরাল হয়। দুটো রেখা পরস্পর সমান্তরাল হতে হবে এবং সেই সরলরেখাকে অপর একটা সরলরেখা ভেদ করতে হবে। তাহলে এরকম দুটো সরলরেখা হতে হবে। সরলরেখাগুলো কীরকম হতে হবে না, সমান্তরাল হতে হবে। সমান্তরাল, এই কথার উপরে যথেষ্ট গুরুত্ব থাকবে। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা, তোমরা এই কথাটা মনে রাখবে। একান্তর কোণ হতে গেলে বাহুগুলোকে অবশ্যই সমান্তরাল হতে হবে। সেই কারণে আমি সমান্তরাল সরলরেখাটাকে আগে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে একান্তর কোণ হতে গেলে কি হতে হবে না, বাহুগুলোকে সমান্তরাল হতে হবে। তাহলে দুটো সমান্তরাল সরলরেখাকে অপর একটা সরলরেখা যদি ভেদ করে বা ছেদ করে, তাহলে এই ভেদকের ভিতরের দিকের এই যে ভিতরের দিক, এই ভিতরের দিকের বিপরীত পার্শ্বের কোণগুলো, অর্থাৎ এই কোণটার সাথে এই কোণগুলো সমান হয়ে যাবে। তাহলে এই কোণগুলো যখন জেডের মতো আকার নিল, এইদিকে গেল, এইদিকে এসছে, এইদিকে গেল, তাহলে এটা জেডের মতো আকার নিচে বা উল্টো দিকে জেডের মতো হতে পারে। এই কোণটার সাথে এই কোণটা, এরাও একান্তর কোণ হতে পারে।
তো একান্তর কোণের এখানে বেশ কিছু আমি ছবি এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, তো এখানে একটা এবি সরলরেখা আর সিডি সরলরেখা, অবশ্যই এবি সরলরেখার সাথে এই সিডি সরলরেখাটা সমান্তরাল হতে হবে। সমান্তরাল হলে তবেই কিন্তু একান্তর কোণটা গঠন হবে। ক্লিয়ার? তাহলে এই এবি সরলরেখা সিডি সরলরেখা এরা ধরে নাও পরস্পর সমান্তরাল। তাহলে অপর একটা সরলরেখা ধরো এক্স ওয়াই সরলরেখা একে যদি ভেদ করে বা ছেদ করে, তাহলে ছেদকের ভিতর দিকে বিপরীত পার্শ্বের কোণগুলো, অর্থাৎ এই কোণটা সাথে এই কোণটা সমান হয়ে যাবে, এই কোণটার সাথে এই কোণটা। তাহলে এই কোণটা যদি আমি নাম বলি তাহলে কি বলবো? কোণের নাম কিভাবে দিতে হয়? যেটা কোণ সেটাকে মাঝে রেখে নাম দিতে হয়। তাহলে রেখা এইটা কোণ, মানে কোণের নামটা কিভাবে হয়? দুটো রেখা পরস্পর ছেদ করেছে যে বিন্দুটাতে, সেই বিন্দুটা হয় কোণ। ক্লিয়ার? ধরো দুটো রেখা এই বিন্দু ছেদ করেছে, এটা হচ্ছে এবি সরলরেখা, এটা বিসি সরলরেখা, এই বিন্দু ছেদ করছে, তাহলে এই বিন্দুটা হবে কোণ। এই কোণের নামটা কোণ, যেটা কৌণিক বিন্দু তাকে মাঝখানে রেখে নামটা বলতে হয়। আর তাহলে এই বিটা হচ্ছে কৌণিক বিন্দু, তাহলে আমি বলতে পারি নামটা এবিসি বা সিবিএ, যেদিক থেকে খুশি বলা যায়, শুধু বি দেখতে হবে বিটা মাঝখানে আছে নাকি। তাহলে এখানে লক্ষ্য করো, এইটা যদি কোণ হয় অর্থাৎ পিটা তখন কৌণিক বিন্দু, তাহলে নামটা আমার কী হবে? ডিপি কিউ বা ডিপি ওয়াই বললেও চলবে। তাহলে আমি এখানে একটু লিখছি ডিপি কিউ, এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। এই কোণে কী নাম? বি কিউ পি বা পি কিউ বি সমান কোণ পি কিউ বি। তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান, এরা কি কোণ হবে? এরা একান্তর কোণ হবে। বা আবার বলা যায় এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, এরাও কিন্তু একান্তর কোণ হতে পারে। তাহলে এই কোণটার কি নাম? এই কোণটার নাম হচ্ছে সিপিকিউ। সিপিকিউ সাথে এই কোণটা সমান হবে, এই কোণটার নাম হচ্ছে এ কিউপি বা পি কিউ এ। তোমরা যেদিক থেকে খুশি বলতে পারো এ কিউপি। শুধু দেখবে কৌণিক বিন্দুটা মাঝে আছে কিনা। আবার দেখো এইদিকে একটা আমি ছবি এঁকেছি, এই ছবিটায় সেই একই, আমি ছবিটাকে শুধু ঘুরিয়ে দিয়েছি, আমি বুঝতে চাইছি তোমাদিকে সমান্তরাল সরলরেখাগুলো এই ভূমির সমান্তরাল হতে পারে, ভূমির সাথে লম্বভাবেও থাকতে পারে, যে দুদিক থেকে কিন্তু গঠনটা হতে পারে। সে কারণে ছবিটা আমি এইভাবে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এইটা এবি আর সিডি এরা পরস্পর সমান্তরাল সরলরেখা, ধরে নাও এরা পরস্পর সমান্তরাল হলে তবেই কিন্তু একান্তর কোণ গঠিত হবে। দেখো এই কোণটা, এটা পি বিন্দুতে কোণটা উৎপন্ন করেছে, তাহলে এই কোণটার কি নাম হবে? এই রেখাটার সাথে এইদিকে গেছে রেখাটা এ পি কিউ, কোণটার সাথে এই কোণটা সমান হবে, অর্থাৎ ভেদকের ভিতর দিকে বিপরীত পার্শ্বের কোণগুলো সমান হয়। এই কোণটার নাম হচ্ছে পি কিউ ডি বা ডি কিউ পি। এই কোণটার সাথে এই কোণটা সমান হয়ে যাবে, সমান হবে, এটা লক্ষ্য রাখবে কি বলছি, সমান হবে। আবার ছবিটা এরকম গঠন হতে পারে, ধরো এবির সাথে সিডিটা সমান্তরাল, এবি সমান্তরাল সিডি যদি হয়, তাহলে দেখো আর তাকে কে সে ভেদ করছে? না এসিটা তাকে ভেদ করেছে। তাহলে এই কোণটা নাম হচ্ছে ডিসিএ। তাহলে কোণ ডিসিএ, এই কোণটার সাথে এই কোণটা বিএসি বা সিএবি, যা যেদিক থেকে খুশি বলো, বিএসিটা সমান হবে। আবার দেখো এদিকে ছবিটা পিকিউর সাথে আর এসটা সমান, তাকে ভেদ করছে আর কিউ। তাহলে এই যে কোণটা, এই যে কৌণিক বিন্দুতে কোণটা উৎপন্ন হয়েছে, তাহলে এইটা হচ্ছে পি কিউ আর বা আর কিউ পি, যেদিক থেকে খুশি বলো, কোণ পি কিউ আর এই কোণটার সাথে সমান হবে এই দিকের কোণটা, এই কোণটা এস আর কিউ বা কিউ আর এস, এস আর কিউ। আবার দেখো ছবিটা এই দিক থেকেও হতে পারে, এম এন এর সাথে এসটিটা সমান্তরাল, তাকে ভেদ করেছে এমটি। তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে, তাহলে এই কোণটার কি নাম? এন এম টি, সাথে এই কোণটা এস টি এম। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে দেখো আমরা এখানে আলোচনার পরিপ্রেক্ষিতে কি পেলাম না, এই একান্তর কোণ হতে গেলে বাহুগুলোকে অবশ্যই সমান্তরাল হতে হয়। আবার উল্টো দিকে আমরা বলতে পারি কি, যে কোণগুলো যদি একান্তর কোণ হয় বাহুগুলো হবে সমান্তরাল। বা আবার ওই কথাটাকে ঘুরিয়ে কি বলতে পারি, বাহুগুলো সমান্তরাল হলে কোণগুলো হবে একান্তর কোণ। এই কথাটার উপরে যথেষ্ট গুরুত্ব থাকবে, এই কথাটার জন্য তোমাদের অনেক উপপাদ্য প্রমাণ হয়ে যাবে। এই কথাটাকে শুধু খেয়াল করবে তোমরা, আমি কি বুঝতে চাইছি। কোণগুলো যদি একান্তর কোণ হয়, অর্থাৎ যদি বলে দেওয়া হয় এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ হয়, তাহলে অবশ্যই এবি বাহুটার সাথে সিডি বাহুটা
সমান্তরাল হবে। আবার উল্টো দিকে যদি আমরা বলি এবি বাহুটার সাথে সিডি বাহুটা সমান্তরাল, তাহলে অবশ্যই এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ হবে। ক্লিয়ার হচ্ছে মানেটা? অর্থাৎ আমাদের যেমন উল্টো দিকটাও দরকার, সোজা দিকটাও দরকার, সোজা দিক উল্টো দিক দুদিকটাও দরকার। জ্যামিতি প্রমাণ করতে গেলে আমাদের দুটো দিকই প্রয়োজন লাগবে। তাহলে এই যদি বলে দেয় এবি বাহুটার সাথে সিডি বাহুটা সমান্তরাল, তখনই আমাকে ধরে নিতে হবে যে এই কোণটার সাথে এই কোণটা অবশ্যই একান্তর কোণ হবে। আর উল্টো দিকে যদি বলে দেওয়া হয় এই কোণটার সাথে এই কোণটা একান্তর কোণ যদি বলে দেওয়া হয় বা বুঝতে পেরে যায়, তখন সঙ্গে সঙ্গে আমরা বলতে পারবো কি যে এবি বাহুটার সাথে সিডি বাহুটা সমান্তরাল। কারণ একান্তর কোণ হতে গেলে বাহুগুলোকে সমান্তরাল তো হতেই হবে, বাহুগুলো সমান্তরাল ছাড়া একান্তর কোণ গঠিত হবে না। তাহলে কোণটা যদি একান্তর কোণ বলে দেওয়া থাকে, তাহলে নিশ্চয়ই তার মানে পরোক্ষভাবে বলে দেওয়া হচ্ছে বাহুগুলো হচ্ছে সমান্তরাল। ক্লিয়ার? এটা একটা স্ক্রিনশট নিতে পারো। পরের প্রশ্ন, অনুরূপ কোণ কাকে বলে? এই অনুরূপ কোণ হতে গেলেও কিন্তু বাহুগুলোকে সমান্তরাল হতে হবে। দুটো সমান্তরাল সরলরেখাকে অপর একটা সরলরেখা যদি ছেদ করে বা ভেদ করে, তাহলে ওই সমান্তরাল সরলরেখার ভিতর এবং বাইরের দিকের কোণগুলো পরস্পর সমান হবে। সেই কোণগুলোকে আমরা বলবো অনুরূপ কোণ। অর্থাৎ যদি ছবিটা দেখায় আমি, তাহলে এইভাবে ছবিটা গঠন হবে। ধরো এবি সরলরেখাটা আর সিডি সরলরেখাটা পরস্পর সমান্তরাল, এটা সমান্তরাল হতে হবে। অর্থাৎ এবি বাহুটার সাথে এই সিডি বাহুটা সমান্তরাল হলে তবেই কিন্তু অনুরূপ কোণ গঠন হবে, নাহলে কিন্তু অনুরূপ কোণ গঠন হবে না। যদি সমান্তরাল না হয় সেক্ষেত্রে কিন্তু অনুরূপ কোণ গঠন হবে না। তাহলে অপর একটা সরলরেখা ধরো এইভাবে ভেদ করেছে তাকে, এটা ধরো যে পিকিউ সরলরেখা ভেদ করেছে, তাহলে এখানে এই যে এইটা ভিতরের দিক, এই ভিতরের দিকের সাথে এই বাইরের দিকটা এই কোণগুলো সমান হয়ে যাবে। অর্থাৎ এই কোণের নাম হচ্ছে এ বি ডি। কোণ এ বি ডি এর সাথে এই কোণটা সিডি কিউ পরস্পর সমান হবে, এরা হবে অনুরূপ কোণ। বা আবার এই দিকটাও বলা যায় এই কোণটার সাথে এই কোণটা সমান। ধরো এই কোণটার নাম হচ্ছে সিডিবি, এই কোণটার সাথে এই কোণটার নাম হচ্ছে এবিপি, এরা পরস্পর সমান, এরা হচ্ছে অনুরূপ কোণ। এখানে আমি বেশ কিছু ছবির মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি। দেখো যে এখানে এবি বাহুটার সাথে সিডি বাহুটা সমান্তরাল, আর তাকে পিকিউ সরলরেখা ভেদ করেছে, একটাকে ই বিন্দুতে একটাকে এফ বিন্দুতে। এইভাবেও হতে পারে ছবিটা, সে কারণে আমি বিভিন্ন টাইপের ছবিতে তোমাদেরকে দেখিয়েছি। এই যে এই কোণটার সাথে এই কোণটার নাম হচ্ছে এ ই এফ, কোণ এ ই এফ এর সাথে এই কোণ সি এফ কিউ, এই কোণটা সমান হয়ে যাবে, কোণ সি এফ কিউ সমান হবে। আবার উল্টো দিকে বলা যায় এই যে কোণটা, এই কোণটা হচ্ছে সি এফ ই কোণটার সাথে এই কোণটা, অর্থাৎ এ ই পি কোণটা সমান হয়ে যাবে। আবার এই দিকে দেখো এইটা যেমন ছেদ করে বাইরের দিকে বেরিয়ে গেছিলো, এটা আমি ছেদ করে বাইরের দিকে বার করিনি। অর্থাৎ এইটার মতো ছবিটা এঁকেছি আমি, পি কিউ বাহুটার সাথে এসটি বাহুটা সমান্তরাল, তাকে এম এন রেখাটা ভেদ করেছে। সমান্তরাল কিন্তু হতে হবে, সমান্তরাল ছাড়া হবে না, অনুরূপ কোণ বা একান্তর কোণ গঠন হবে না। তাহলে এই যে এই কোণটা পি কিউ টি বা পি কিউ এন বলে চলবে, পি কিউ এন বা পি কিউ টি এর সাথে এই কোণটা এস টি এন কোণটা সমান। আবার এইদিকে এস টি কিউ কোণটার সাথে এই কোণটার সাথে পি কিউ এম কোণটা সমান হয়ে যাবে। আবার এভাবে ছবিটা ঘুরেও থাকতে পারে, এক্স ওয়াই রেখাটার সাথে পি কিউ রেখাটা সমান্তরাল, তাকে আর এস রেখাটা ছেদ করছে, একটাকে এ বিন্দুতে একটাকে বি বিন্দুতে। তাহলে এই যে কোণটা, এই কোণটার নাম হচ্ছে এক্স এ, বি কোণটার সাথে এই কোণটার নাম হচ্ছে পি বি এস, এই কোণটা সমান হবে। বা এইদিকে এই কোণটা পি বি এ কোণটার সাথে এইদিকে এই কোণটা হচ্ছে এক্স এ আর কোণটা সমান হবে। তাহলে দেখো অনুরূপ কোণের একান্তর কোণের মধ্যে লক্ষ্য করো, একান্তর কোণের ছবিটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। একান্তর কোণ হতে গেলে এই দুটো রেখা হচ্ছে, ধরো এবি, এটা এবি সরলরেখার সাথে সিডি সরলরেখাটা সমান্তরাল, আর তাকে এই এসিটা ছেদ করেছে। তাহলে দেখো জেডের মতো আকার নিচে যে কোণগুলো, সেই কোণগুলো হবে, এরা হচ্ছে একান্তর কোণ এরা, আর এই কোণগুলো হচ্ছে অনুরূপ কোণ। তাহলে ছবিটা ক্লিয়ার হচ্ছে মানেটা? তাহলে এরা অনুরূপ কোণ। তাহলে একান্তর কোণ হতে গেলেও বাহুগুলো যেমন সমান্তরাল হতে হয়, অনুরূপ কোণ হতে গেলেও কিন্তু বাহুগুলো সমান্তরাল হতে হয়। তাহলে এই যদি বলে দেওয়া হয় যে কোণগুলো একান্তর কোণ, তাহলে নিশ্চয়ই ধরে নিতে হবে তোমাদেরকে বাহুগুলো সমান্তরাল। বা উল্টো দিকে বলা হয় বাহুগুলো যদি সমান্তরাল হয় আর যদি অপর একটা বাহু তাকে ছেদ করে, তাহলে এই যে
এই সমান্তরাল সরলরেখার ভিতর এবং বাইরের দিকের কোণগুলো অনুরূপ কোণ গঠন হবে। ক্লিয়ার? পরে দেখো বিপ্রতীপ কোণ কাকে বলে। বিপ্রতীপ কোণ হতে গেলে যে দুটো সরলরেখা পরস্পরকে যদি ছেদ করে দেয় তাহলে মোট 4টে কোণ উৎপন্ন হবে। দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, ধরো দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে 4টে কোণ গঠন হচ্ছে না। এইদিকে একটা কোণ, তাহলে এই কোণটা, এইদিকে একটা কোণ হচ্ছে, আবার এইদিকে একটা কোণ হচ্ছে, এইদিকে একটা কোণ হচ্ছে, 4টে কোণ গঠন হচ্ছে। 1 2 3 4, 4টে কোণ গঠন হবে। তাহলে এই 4টে কোণের মধ্যে যে বিপরীত দিকের কোণগুলো, এই কোণটার বিপরীত দিকে এই কোণটা অবস্থিত, তাহলে এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। আবার এই কোণের বিপরীত দিকে এই কোণটা অবস্থিত, এরা পরস্পর সমান হবে। অর্থাৎ কোণের আকারগুলো গণিত চিহ্নের মতো হতে পারে বা যুক্ত চিহ্নের মতো হতে পারে, তারা হবে বিপ্রতীপ কোণ। এখানে ছবিতে দেখিয়েছি, দেখো এবি আর সিডি পরস্পর ছেদ করেছে, কোন বিন্দুতে ছেদ করেছে না ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে মোট 4টে কোণ উৎপন্ন হবে। এই কোণটা কি নাম? কোণ এ ও সি। এই কোণটার বিপরীত দিকে এই কোণটা অবস্থিত, এই কোণটা সমান হয়ে যাবে। তাহলে এই কোণটার নাম হচ্ছে, উপরের দিকে কোণটা হচ্ছে এ ও সি, এই কোণটার সাথে কোণ বিওডিটা সমান হয়ে যাবে, বিওডি সমান। আবার এই কোণটার নাম হচ্ছে কোণ বিওসি, এই বিওসি কোণটার সাথে এওডি কোণটা সমান হয়ে যাবে, এওডি কোণটা সমান। আবার ছবিটা এরকম গঠন হতে পারে, পিকিউ রেখাটাকে আরএস রেখাটা ছেদ করে গেছে। কোন বিন্দুতে ছেদ করেছে না টি বিন্দুতে। তাহলে এই কোণটা সাথে এই কোণটা সমান হবে। এই কোণটা কি নাম? এই কোণটার নাম হচ্ছে পিটিআর। তাহলে পিটিআর কোণটার সাথে এই কোণটার নাম হচ্ছে কিউটিএস বা এসটিকিউ, যা খুশি বলতে পারো, সমান হবে। আর এই দিকের কোণটা আরটিকিউ কোণটার সাথে এই কোণটা অর্থাৎ পিটিএস কোণটা সমান হবে। এটা একটা স্ক্রিনশট নিতে পারো। পরের প্রশ্ন দেখো, পূরক কোণ কাকে বলে। পূরক কোণ হচ্ছে দুটি কোণের যোগফল বা সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটাকে অপরটার পূরক কোণ বলে। যদি বলা হয় 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, না আমরা সংজ্ঞাটা কি বলেছিলাম, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে 30-এর সাথে কত যোগ করলে 90 পাবো, না 60 যোগ করলে 90 পাবো, অর্থাৎ 90 থেকে 30 বিয়োগ করে দিলাম, তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ হবে 60 ডিগ্রি। যদি বলে 2 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে, তা 90 থেকে 2টা বাদ দিয়ে দাও, তাহলে 88 হবে। তা 90 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 88 ডিগ্রি। তো সম্পূরক কোণ কাকে বলে। সম্পূরক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে, অর্থাৎ দু সমকোণ হতে হবে। পূরক কোণ যেমন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, সম্পূরক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দু সমকোণ। এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, না 180 থেকে এক্স বিয়োগ করে দাও, অর্থাৎ 180 মাইনাস এক্স হবে। প্রবৃদ্ধ কোণ কাকে বলে। যে কোণের মান 180 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 360 ডিগ্রির চেয়ে কম, সেই কোণকেও আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। যেমন 180 ডিগ্রি কোণ হচ্ছে সরল কোণ, সরলরেখা, কিন্তু প্রবৃদ্ধ কোণ হতে গেলে রেখাটা একটু বেঁকে যাবে, এরকম ধরনের ছবিটা আসবে। তাহলে দেখো পূরক কোণ কাকে বলে, না দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটি অপরটি পূরক কোণ বলে। যেমন 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত, না এটা পাবো আমরা 90 ডিগ্রি বিয়োগ 40 ডিগ্রি, তাহলে বিয়োগ করে দেবো সমান 50 ডিগ্রি বেরোবে। 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, 30 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি। 1 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে তাহলে 89 ডিগ্রি হবে, কারণ 90 থেকে 1 বিয়োগ করে দেবো 89 হবে। x ডিগ্রি কোণের পূরক কোণ কত, না সবসময় 90 থেকে বিয়োগটা করবে, x থেকে করে দিও না, এইটি হবে উত্তর। কেউ যদি ভুল করে এমনি করে দাও x মাইনাস 90 ডিগ্রি, এটা কিন্তু ভুল উত্তর, ওটা হবে না, 90 মাইনাস x হবে। 89 ডিগ্রি কোণের পূরক কোণ কত, না 90 থেকে 89 বাদ দেবো, 1 ডিগ্রি হবে। তাহলে সম্পূরক কোণ কাকে বলে, দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি অপরটি সম্পূরক কোণ বলে। যদি বলে 50 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, না আমরা 180 থেকে 50টা বিয়োগ করে দেবো, সেক্ষেত্রে দাঁড়াবে 130 ডিগ্রি। 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, 60 ডিগ্রি, বিয়োগ করে দিয়ে বার করবো। এক্স ডিগ্রি কোণের সম্পূরক কত, না এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। তাহলে প্রবৃদ্ধ কোণ কাকে বলে, যে কোণের মান 180 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 360 ডিগ্রির চেয়ে কম, তাকে বলছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণের ছবিটা সবসময় বেঁকে যাবে। একটা সরলরেখা হচ্ছে, এটা হচ্ছে সরল কোণ বলা হয়, এর মান হচ্ছে 180 ডিগ্রি, কিন্তু যখনই এইভাবে বেঁকে যাবে, কিন্তু এই দিকের কোণটা নয়, এই দিকের কোণটা হবে না, এই উপর দিকের কোণটা হবে, এই কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ক্লিয়ার হয়েছে? তোমরা এটা একটা স্ক্রিনশট নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক দেবে, আর যদি এই ধরনের অঙ্ক শিখতে চাও, আমি এরপর ক্লাস ভিত্তিক তোমাদের জ্যামিতিক উপপাদ্য প্রমাণগুলো দেখাবো। যদি সেগুলো শিখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।